আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের একটি খবর জানাই। সময়ের বার্তা নামে একটি পত্রিকা, একটি গণমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে। তা হলো গোটা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ভিক্ষুকের সংখ্যা। গণমাধ্যমটি ভারতীয় সরকারের একটি জরিপের উদ্ধৃতি দিয়ে এই খবর প্রকাশ করেছে। এই খবরটি দেওয়ার মানে এই নয় যে পশ্চিমবঙ্গের মানুষকে অসম্মান করছি। সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পশ্চিমবঙ্গের মানুষের বাংলাদেশ সম্পর্কে যে ধরনের বাক্যবাণ, বাংলাদেশ সম্পর্কে তাদের যে ধারণা, তারা যেটা মনে করেন যে বাংলাদেশ আসলে একটা খুবই গরিব ফকির দেশ, একবেলা আধাবেলা খেয়ে না খেয়ে তারা বেঁচে থাকেন, দুর্ভিক্ষ পীড়িত একটি জাতি বাংলাদেশে বাস করে, এটা মনে হয় তাদের এই সামাজিক যোগাযোগের মাধ্যমে যে কথাগুলো তারা বলেন, এটা মনে হয়। তো সে কারণেই আমার কাছে মনে হইল যে আজ আমি একটু তুলনামূলক একটা ভিডিও বানাই যে আসলে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে সামাজিকভাবে কেমন আছে আর তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের মানুষ কেমন আছেন। এই ভিডিওটা এক অর্থে বাংলাদেশের মানুষের জন্য, কিছু ভাইদের জন্য যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পশ্চিমবঙ্গের মানুষের তীক্ষ্ণ কথার বাণে আহত হন এবং তারাও খেপে গিয়ে অনেক সময় রিপ্লাই করেন। আমি সেই বাংলাদেশি ভাই বোনদেরকেও বলবো যে আপনারা খেপে যাবেন না, কারণ আমি আজকের ভিডিওতেই আপনাদেরকে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের মানুষের থেকে কিভাবে আমরা এই বাংলাদেশিরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সবভাবেই এগিয়ে আছি এবং ভালো আছি। শুরুতেই আমি এটা বলি যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আসলে তুলনায় চলে না, কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, পশ্চিমবঙ্গ যেখানে একটি রাজ্য, ভারতের একটি রাজ্য মাত্র। পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশে জনসংখ্যার পরিমাণ প্রায় দ্বিগুণ। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ যে রাজ্য, ইন্ডিয়ার দুইটা ভূখণ্ডের যদি অর্থনৈতিক তুলনা করি তাহলে বাংলাদেশ পশ্চিমবঙ্গের থেকে অনেক অনেক ভাবেই এগিয়ে আছে। বাংলাদেশের জিডিপি পশ্চিমবঙ্গের জিডিপির প্রায় দ্বিগুণ। পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলেন এই 2023-24 সালে এসে, সেটাও অনেক বেশি। বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম যেটা ধরা হচ্ছে 2024 সালে এসে $2600 কমপক্ষে হওয়ার কথা, সেখানে পশ্চিমবঙ্গের মানুষের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2000-2100। তো আমরা অর্থনৈতিক সূচকে নানানভাবেই পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে আছি। কিন্তু এই কম্প্যারিজনটা করার আগে আমাদের আরো কিছু বিষয় বলা দরকার। যেমন বাংলাদেশ যখন স্বাধীন হয় তারও অনেক আগে, যখন ভারত স্বাধীন হয় বা ভারত পাকিস্তান ভাগ হয়, তখন এই পূর্ব বাংলা পাকিস্তানের মধ্যে পড়ে যায়। তো এই পূর্ব বাংলার অবস্থা তখন কিন্তু খুব করুণ ছিল। কলকাতা দীর্ঘদিন ধরেই ব্রিটিশ রেজিমের রাজধানী ছিল। দীর্ঘদিন বলতে প্রায় 139 বছর ধরে, 1772 থেকে 1911 পর্যন্ত এই 139 বছর ধরেই কলকাতা কিন্তু ব্রিটিশ রেজিমের রাজধানী ছিল। সো অর্থনৈতিকভাবে কলকাতা তথা পশ্চিমবঙ্গ চাঙ্গা থাকবে, এটাই স্বাভাবিক। সেখান থেকে, ওই জায়গা থেকে কম্পারেটিভলি ওই সময়ে এই পূর্ববঙ্গকে, এখন যে বাংলাদেশের রাজধানী ঢাকা তথা এই টোটাল বাংলাদেশ রাষ্ট্রের যে জায়গাটুকু তখন ছিল পূর্ববঙ্গ যেটাকে বলা হতো, সেটা কিন্তু এক প্রকার অবহেলিত ছিল। সেটা অবহেলিত ছিল ব্রিটিশদের সময়ও, সেটা অবহেলিত ছিল পাকিস্তানের সময়ও। অর্থাৎ 1947-এর আগে তো ছিলই, 47 থেকে 71 সাল পর্যন্ত পূর্ব বাংলাকে এই এলাকার শাসকেরা খুব একটা গুরুত্ব দেয়নি। বেসিক্যালি পূর্ব বাংলা ঘুরে দাঁড়িয়েছে তাদের নিজেদের শাসন ক্ষমতা যখন নিজেদের হাতে এসেছে, অর্থাৎ 1971 সালের পর থেকে। 71-এর আগ পর্যন্ত সত্যি সত্যি পূর্ব বাংলার অবস্থা খুব একটা ভালো ছিল না। অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, শিক্ষার অবস্থা খুব একটা ভালো ছিল না এখানে। কিন্তু ঘটনাক্রমে 1971 থেকে এই 2024, এই 53 বছরে বাংলাদেশের যে পূর্ব বাংলা অবহেলিত ছিল, সেই পূর্ব বাংলা এত তত্তর করে এগিয়েছে যে পশ্চিম বাংলার মানুষের ধারণাই নেই পূর্ব বাংলা তথা বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই 2024 সালে এসে আমরা নানান সূচকে পশ্চিম বাংলার থেকে এগিয়ে আছি। অর্থনৈতিক সূচকে তো অবশ্যই এগিয়ে আছি, শুধু পশ্চিম বাংলা না। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের চারপাশে যতগুলো রাজ্য আছে ইন্ডিয়ার, সবগুলোর থেকেই অর্থনৈতিক সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আর অন্যদিকে আমরা যদি কম্পারেটিভলি দেখি 1960-61 সালে কথাও যদি বিবেচনা করি, তখন খুব বেশি দিন আগের কথা না, তখন হচ্ছে পশ্চিম বাংলার অর্থনীতি যে শক্তিশালী ছিল, পশ্চিম বাংলার তুলনামূলকভাবে এই পূর্ব বাংলার থেকে পশ্চিম বাংলা যতটা এগিয়ে ছিল, সব ধরনের সূচকেই প্রায় এগিয়ে ছিল। ব্রিটিশ রেজিমের মতো একটা বিরাট শক্তিশালী রেজিমের রাজধানী থাকার কারণে পশ্চিম বাংলা তথা কলকাতা যে সুযোগ সুবিধা পেয়েছে শিক্ষায়, অর্থনীতিতে, সেই সুযোগ সুবিধা পূর্ব বাংলা পায়নি বলেই পূর্ব বাংলা এগিয়ে যেতে পারেনি। কিন্তু তাতে পূর্ব বাংলা পেছনে পড়ে নেই। পূর্ব বাংলা একসময় বাংলাদেশ হয়েছে এবং বাংলাদেশ হওয়ার পর পূর্ব বাংলা তত্তর করে এগিয়ে গিয়েছে। এখন যদি আমরা বলি যে এই দেশ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষেরা কেন
সোশ্যাল মিডিয়াগুলোতে এরকমের নেতিবাচক মন্তব্য কেন করেন? এটার একটা অন্যতম কারণ হচ্ছে এরা বাংলাদেশ সম্পর্কে জানে না, এরা বাংলাদেশে কখনো আসেন নাই। আর এই যে যারা মন্তব্য করেন, আমাদেরকে ফকিন্নি, ভিখারি ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করেন বাংলাদেশের মানুষকে, এদের পড়াশোনাটাও আসলে খুব একটা নেই। পশ্চিমবঙ্গের প্রখ্যাত গায়ক কবি সুমনের ভাষাতেই বলতে হয় যে এরা আসলে মূর্খ এবং উজবুক। এরা বাংলাদেশ সম্পর্কে এদের কোনো স্টাডি নেই, এরা জানেই না যে বাংলাদেশ কোথায় চলে এসেছে, বাংলাদেশ যে পশ্চিমবঙ্গকে অনেক পেছনে ফেলে চলে এসেছে অর্থনৈতিকভাবে, এরা জানেই না। সেটা জানে না বলেই এরা আমাদেরকে গরিব ফকিন্নি বলে থাকে। আমি নিশ্চিত যে পশ্চিমবাংলা থেকে যে ব্যক্তি একবার বাংলাদেশ ঢাকা ঘুরে গিয়েছেন সাম্প্রতিককালে, তিনি তার দেশের উজবুকদের এ ধরনের মন্তব্য দেখে লজ্জা পান, আমি নিশ্চিত। আর এই উজবুকরা এরা কখনো হয়তো আসেনি বাংলাদেশে, এবং দুঃখজনক হলেও সত্য যে এরা বাংলাদেশ সম্পর্কে পড়াশোনা করে না। হয়তো এরা নিজের গণ্ডির বাইরে কিছু নিয়ে এরা পড়াশোনা করে না, এই কারণেই এরা এরকমের উল্টাপাল্টা মন্তব্য করেন। আমরা দেখেছি যে সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ বাংলাদেশের তুলনায় নানানভাবেই কিভাবে পেছনে পড়ে আছে। অর্থনৈতিক সূচকের কথা তো বললামই, এর বাইরে দেখেন বাংলাদেশে যেভাবে উইমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষজন এখনো কল্পনাই করতে পারছে না। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষের লিটারেসি রেট প্রায় কাছাকাছি। হয়তো খুব শিগগিরই বাংলাদেশ পশ্চিমবঙ্গকে এখানে ছাড়িয়ে যাবে। বাংলাদেশে এখন প্রচুর ভালো মানের ইউনিভার্সিটি আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, এবং সবগুলোই খুব ভালো মানের বিশ্ববিদ্যালয়, যা কলকাতাতে এত ভালো মানের বিশ্ববিদ্যালয় কম আছে। যদিও একসময় পশ্চিমবঙ্গে বাংলাদেশের থেকে অনেক বেশি বিশ্ববিদ্যালয় এবং এডুকেশনাল ইনস্টিটিউট ছিল, সেই দিনটা এখন আর নেই, সেটা অনেক পেছনে চলে গেছে সেই দিনটা। এখন বাংলাদেশে কলকাতার থেকে অনেক ভালো মানের বিশ্ববিদ্যালয় অনেক বেশি আছে, এডুকেশনাল ইনস্টিটিউট আছে। পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা হলো তারা নিজেদেরকে ইন্ডিয়ান ভাবতে গিয়ে নিজেদের অবস্থানটাকে বুঝতে পারে না। আর বাস্তবতা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ ইন্ডিয়াতেই ভিখারি হয়ে আছে। মানে অবিশ্বাস্য হলেও সত্য এটাই যে পশ্চিমবঙ্গের মানুষ নিজের দেশেই ভিখারি হয়ে আছে। আমি শুরুতে যে খবরটি দেখালাম এটা প্রতীকী মাত্র, এর বাইরে আরো কঠিন বাস্তবতা আছে। পশ্চিমবঙ্গের বাঙালিরা কাজের জন্য ইন্ডিয়ার যে উন্নত স্টেটগুলো আছে তুলনামূলক, সেখানে প্রতিনিয়ত যায়, এবং সেই এলাকার মানুষ মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লি, চেন্নাই, এরা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদেরকে কাজের মানুষ হিসেবে ট্রিট করে। এটা দুঃখজনক হলেও সত্য, এটা মেনে নিতে হবে। একটা রিপোর্ট দেখলাম, ইন্ডিয়ানই কোনো পত্রিকায় রিপোর্টটা দেখলাম যে পশ্চিমবঙ্গ হচ্ছে 4th লার্জেস্ট স্টেট, যেখান থেকে মানুষ কাজ করার জন্য, কাজ খুঁজতে নিজের স্টেট ছেড়ে অন্য স্টেটে যাচ্ছে। এটা একটা লজ্জার ব্যাপার, পশ্চিমবঙ্গের মানুষের জন্য লজ্জার ব্যাপার যে নিজের স্টেটে কাজ নেই, কাজ খুঁজতে অন্য স্টেটে যেতে হচ্ছে তাদের। যদিও টোটালটাই ইন্ডিয়ার মধ্যেই তারা কাজ খুঁজতে যাচ্ছে, অন্য কোনো যাচ্ছে, স্টেটে যাচ্ছে। তবুও এটা আমি জানি পশ্চিমবঙ্গের মানুষকে যেহেতু অন্য স্টেটের মানুষরা কাজের মানুষ হিসেবে, অর্থাৎ কামলা হিসেবে ট্রিট করে, সেক্ষেত্রে অন্য স্টেটে কাজ খুঁজতে যাওয়াটা তাদের জন্য লজ্জার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এই বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে বলেই এই বাংলাদেশে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান কাজ করেন, লাখ লাখ ইন্ডিয়ান এখানে কর্মসংস্থান, মানে যার তার রুটি রুজির ব্যবস্থা করতে বাংলাদেশে আসেন এবং কাজ করেন, এবং তার মধ্যে একটা বড় অংশের মানুষ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের বাঙালিরা। সো বাঙালিদের কাজের ক্ষেত্রটা, তারা যেমন কাজ খুঁজতে তাদের নিজেদের স্টেটের বাইরে ইন্ডিয়ার অন্যান্য স্টেটে যাচ্ছেন, একইভাবে বাংলাদেশে আসছেন, বাংলাদেশে এসে তারা কাজ করছেন, বাংলাদেশ থেকে তাদের মানে রুটি রুজির ব্যবস্থা করার চেষ্টা করছেন। তো এটা হচ্ছে সূচক যে কেন বাংলাদেশ কিভাবে এগিয়ে আছে ওদের থেকে। আরেকটা সূচকে আসেন, দেখেন এই যে শিক্ষা দীক্ষা কুসংস্কার, শিক্ষাই তো আমি আগেই বলেছি যে শিক্ষায় একসময় কলকাতা তথা পশ্চিমবঙ্গের মানুষ এগিয়ে থাকলেও এখন আর সেই দিন নেই। এখন শিক্ষার থেকে অশিক্ষা বেশি ছেয়ে গেছে পশ্চিমবঙ্গে। আমরা করোনার সময় দেখেছি কিভাবে গোমূত্র পান করে করোনাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ, ইন্ডিয়ান মানুষেরা। তো এটা হচ্ছে কুসংস্কার। যে দেশে শিক্ষার হার যত কম, সে দেশে কুসংস্কার তত বেশি। কুসংস্কার বাংলাদেশেও আছে, কিন্তু গোমূত্র খাওয়ার মতো এত বাজে কুসংস্কার বাংলাদেশে নেই। তো এখান থেকে এগুলো সূচক, এগুলো হচ্ছে প্রতীকী, এক একটা যখন আসবে সামনে আপনি বুঝতে পারবেন। এগুলো প্রতীকী হলেও এগুলো আমাদেরকে ইন্ডিকেট করে যে ডিফারেন্সটা কোথায়। সত্যি কথা কি, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আমাদের একটা শিকড়ের বন্ধন আছে। আমরা বাঙালি, এই পরিচয়টা একসময় বড় ছিল। ধর্ম, দেশ আমাদেরকে নতুন পরিচয় দিয়েছে, আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, কিন্তু তার আগে আমরা বাঙালি ছিলাম সবাই, এই পরিচয়টা খুব বড় ছিল। সেই পরিচয়টা এখন হারাই গেছে। কিন্তু ওই যে বাঙালির জন্য বাঙালির মন কাদা যেদিন থেকে বন্ধ হয়ে গেল, সেদিন থেকে এগুলো শুরু হয়েছে। যাই হোক, আমি আমার বাংলাদেশি ভাইদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি বানিয়েছি। আপনারা এই পশ্চিমবঙ্গের মানুষের, বিশেষ করে এই জেনারেশনের যেসব ছেলে মেয়ে আপনাদেরকে গালি দিবে ফকিন্নি, ভিখারি বলে,
আপনি হেসে উড়িয়ে দিন, কারণ আপনি ফকিন্নি ভিখারি না। তুলনামূলকভাবে ফকিন্নি ভিখারি পশ্চিমবঙ্গের মানুষই, তারা দেশের মধ্যেই ফকিন্নি ভিখারি, আর আমাদের কাছে তো বটেই। সো এগুলোকে পাত্তা দেওয়ার কিছু নেই। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।